তুই টাকা পয়সা যা আছে সকলটা লইয়া দেখি যা বন্ধু, আমার কিচ্ছু লাগতো নাই। ফুরিও আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বেটা, তুই কি কইতেছিস? হ্যাঁ, আমার তো ওই মায়েটারে ভাল লাগছে বেটা। চোখের দিকে তাকাই আমি ক্রাশ খেয়ে গেছি। হন বন্ধু, তুই তো ভালো করে জানোস আমি কোনো মায়ের দিকে এখন পর্যন্ত তাকাইনি। ওরে আমার ভাল লাগছে, ওরে খুঁজে বাইর করতে হবে, ওর লাগে আমি প্রেম করবো। আর টাকা পয়সা যা লাগে তুই সব লয়ে যা। আর তোর তো চরিত্র সম্বন্ধে আমি ভালো করে জানি। আজকে তোর ওরে পছন্দ হয়েছে, কালকে তোর ওরে পছন্দ হইব না। তাই আমি কই কি, তুই টাকাগুলো লয়ে যা, আমার একটু ওরে খুঁজে বাইর করতে দে, আমি যাইতেছি। তুই একটা কথা কইলে নি বেটা, সারার জিনিস নেগু। দেখলাম আকাশের ফুরি, চাঁদের ফুরি, এই ফুরি ঘুরে আমার জীবনে ছাইরে বন্ধু। তুই আর চাইস না, তুই অন্য জায়গা টাকা পয়সা জাল তোরে চিন্তাই করি আর জীবন আমি করতাম না। তুই বালা মানুষ, ফুরিও গোতা আমার দিলারে বা। ওই মিয়া, আপনারা যেরকম ঝগড়াঝগড়ি করতেছেন, মাইয়াকে আমনে করে পছন্দ করব? আর আপনারা তো হইলেন গুন্ডা, হাইজাগার, সন্ত্রাসী। আর মাইয়া কত ভালো হেজা জানেন আপনারা? তুই কি মায়েটারে চিনোস? আরে চিনবো না? আরে হ্যাঁ হইলো ওই যে আমগো আব্দুল কাকা আছে না, আব্দুল নাজির মাইয়া। তুই মায়েটার বাসায় নিয়ে যেতে পারবি? পারবো না? কি করলেন এটা? এটা তো আমার বাপ মাদের খেলা। আরে মিয়া, আমি আমনেগো লগে থাই, আমি দুনিয়ার সব খবর রাখি। হেই বেটা থাম, তুই যাইবে কি তার লাগিবে? আমি যাইমু? এই বেটা তুই আমারও লইয়া যাইবে, এগুলো লইয়া যাইবে কি তার লাগিবে? পাগল। ওরে ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমরা আগে যাই তো দেখি যে মায়ের বাসা বুসা কই, তারপরে কে যাইবো না যাইবো ওটা পরে বোঝা যাইবো। এই তুই টাকাগুলো ল, সবুজ ল তো। এই বলে টাকাগুলো লইয়া চালু করি আয় বেটা। আইতাছি ভাই। এই যে ভাই, এবারে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ওই যে আপনার বাসাটা অনেক সুন্দর, আমরা দেখতেছিলাম। হ্যাঁ, আমার এই বাড়িটা বিদেশ ছিলাম দীর্ঘদিন, অনেক ক্লান্ত পরিশ্রম কইরা আমি এই বাড়িটা বানাইছি, তাই অনেক সুন্দর দেখা যায় এই আর কি। আমার এই বাড়িটা অনেক মানুষের দূর দূরান্ত থেকে আসে, প্রশংসা করে, তখন আমার খুব ভালো লাগে যে আমার পরিশ্রম কাজে লাগছে, নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয়। আব্বা, কি হয়েছে এখানে? আম্মা, ওই ওনারা আমাদের বাসাটা বলতেছি দেখতে আসছে নাকি অনেক সুন্দর এই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনাদের সাথে কথা আচ্ছা মা, বলছি। ঠিক আছে। আচ্ছা, আমি যদি ভুল না করি কিছুক্ষণ আগে তো আপনাদের সাথে আমার ধাক্কা লাগছিল, তাই না? প্রায় তো আমার গায়ের উপরে উঠে গেছিলেন। সমস্যা কি আপনাদের বলেন তো? খুঁজতে খুঁজতে আমার বাসা পর্যন্ত চলে আসছেন। মানে আরে আপা, এরা আপনারে পছন্দ করে, এর লেগে এনে আইছে আপনার পিছে পিছে। এই বেটা, এই দেখোস খবিসের বুয়া। আপনাদের সাথে আমি এই ব্যাপারে কথা বলতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। যদি আপনারা দুজন আমার এই কন্ডিশন মেনে নিতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। হোক আপনার কন্ডিশন কিটা, আমি কন্ডিশন মানমু, হলতা মানমু হোকা। যেহেতু আমি ধার্মিক মানুষ, আমি ধার্মিক মানুষের সাথেই কথা বলবো। আপনারা দুজন যদি একটানা 21 দিন নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সামনে আসতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারি। আমি পারবো 21 দিন আরো বেশি নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নাই, আমি এই কন্ডিশনে রাজি। কন্ডিশনে রাজি হয়ে গেলি? তুই তো শুক্রবার ছাড়া নামাজই পড়স। তুই বেটা খালি লম্বা লম্বা কথা, তুই তো নামাজ পড়স না, আমার খালি দোষ দোষ জানি। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে আল্লাহর নাম নিয়ে আপনারা শুরু করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক 21 দিন পরে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? আরে বেটা, তুই তো পাবি না, আমি নামাজ তাহাজ্জুদ পড়ে মনে কর জোরে পাই। ও তাহলে তো আমিও শুরু করে দিবি, চলো ল। এই দাঁড়া, শোন, তোর সাথে না ওই যে ওই দুজন লোক ছিল, তারা কোথায়? তাদেরকে তো অনেকদিন ধরে দেখতে পারতেছি না। আরে আপা, এগো কথা আর কইেন না। ওই আমরা ওই দিন ওয়াদা দেওয়ার পরে তো নে এগোরে আমার লগে চলেই না, এতারে গেছে মসজিদে নামাজ পড়তে, সারাদিন খালি নামাজ পড়ে। ও আচ্ছা, এটার জন্য অনেকদিন ধরে ওদেরকে দেখতেছি না। আচ্ছা, ওরা এখন কোথায় আছে? আমার সময় দিয়ে আইলাম মসজিদে নামাজ পড়তে যাইতাম। আচ্ছা ঠিক আছে, তুই যা।
সুবহানাল্লাহ। বন্ধু, এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমাদের মনের মধ্যে কিন্তু একটা শান্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ, মসজিদে যে এত শান্তি আগে জানতাম না। তুই ঠিকই বলছো বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দুইজনের না আমার সাথে দেখা করার কথা ছিল 21 দিন পরে, কই আপনাদের তো কোনো খোঁজ খবর নাই, আমার সাথে দেখা করলেন না। আর আপনারা না হয় কি বলতে চেয়েছিলেন যে আমাকে বিয়ে করবেন, আমাকে পছন্দ হয়েছে, তো আপনাদের তো কোনো খোঁজ খবর নাই। আসলে হয়েছে কি, আমরা দুইজন তো সমাজের আবর্জনা, চুরি বাটপারি রাহাজানি এগুলো করতাম, চিন্তাই করতাম। হঠাৎ করে আপনারে দেখা ভালো লেগে যায়, তারপরে আল্লাহ মনে হয় যে আপনারে উসিলা করে পাঠাইছে। আপনি একটা শর্ত দিলেন 21 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে। এই দুই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কি যে শান্তি পাইছি, আমরা সবকিছু ভুলে গেছি। আমরা আর কোনো খারাপ পথে যাইতে চাই না। আমরা আপনার সাথে অন্যায় করছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করেছে, আমি অনেক খুশি হয়েছি। আসলে কি জানেন, 21 দিন থেকে 41 দিন পর্যন্ত যদি কোনো মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা দুজন ভালো হয়ে গিয়েছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়েছে, আমি মন থেকে অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সারা জীবন আপনাদেরকে এইভাবেই রাখে। ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা দুইজন আপনার জন্য দোয়া করি যেন পরহেজগার একজন মানুষকে আপনি বিয়ে করতে পারেন। আমাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আসি। আরেকটা কথা বলি, শুধু আপনার জন্য আজকে আমরা দুই বন্ধু ভালো মানুষ হয়ে গেলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ এই মানুষ দুটাকে হেদায়েত দিয়েছে। পৃথিবীর সব মানুষ যদি তাদের মতো হেদায়েত পেত, তাহলে এই পৃথিবীতে এত ধর্ষণ, চুরি, চিটারি এগুলো কোনো কিছুই হতো না। হে আল্লাহ, তুমি এই পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দিও।